দীর্ঘ সময় পরে তার যে চিকিৎসা নিতে যাওয়া যুক্তরাজ্যের উদ্দেশ্যে সেটির জন্য কিন্তু অনেকটা সময় নিয়েই গোছানো হয়েছে সবকিছু, এবং সেটি আরও একটু খবর জানাবো। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন ইতিমধ্যে আবারও যুক্ত রয়েছেন আমাদের সাথে। ঘটছে, তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন, আবারও দল এবং দেশে তার যে ভূমিকা রাখার সেটুকু রাখবেন, এমন জানেন যে বারবার রোগে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেই রোগগুলোর মধ্যে রয়েছে লিভার সিরোসিস বা লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি জটিলতা রয়েছে হৃদরোগ সমস্যাও। সেই সব জটিলতার মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার সব ধরনের চেষ্টা করছিলেন চিকিৎসকরা। চিকিৎসক বলতে সেই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড, যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল ডাক্তার FM সিদ্দিকী তালুকদার বিশেষজ্ঞ দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই মূলত হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, এবং সেটিরই জন্যই তিনি আসলে দেশের বাইরে চিকিৎসা করবার জন্য বিগত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী সরকারের আমলে বারবার সরকারের কাছে এবং আদালতের কাছে বিভিন্নভাবে আবেদনও করেছিলেন তার উন্নত চিকিৎসার জন্য। সেটি আসলে কোনোভাবেই গ্রাহ্য করা হয়নি। ফলে পরবর্তীতে 5 আগস্টের, অর্থাৎ এবছরই 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে তিনি যে মুক্তি পেয়েছেন বিভিন্ন মামলা থেকে, রাজনৈতিক মামলা থেকে, তারপরেই তিনি আসলে এখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন, এবং যুক্তরাজ্যের মূলত লন্ডন ক্লিনিকে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে। এবং লন্ডনের ক্লিনিকটিকে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি মূলত লন্ডনের রাজ পরিবারের সদস্যরা যেখানে চিকিৎসা নেন সেই ক্লিনিক, লন্ডন ক্লিনিক, ঐতিহাসিক এবং বিখ্যাত সেই ক্লিনিকে কিন্তু খালেদা জিয়া চিকিৎসা নেবেন। এবং সেটির জন্য বলা হচ্ছিল যে অনেকটা সময় ধরে মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে, কেননা 8 ঘন্টার যে জার্নি সেটি আসলে সম্পন্ন করতে হবে খালেদা জিয়াকে, যেহেতু বলা হচ্ছে তিনি নানান ধরনের রোগে আক্রান্ত, বিশেষ করে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস সহ। দর্শক, আমরা দেখছিলাম যে খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটি এই মুহূর্তে গুলশান 2-এর মোড়ে রয়েছে। সেখান থেকে সহকর্মী আরেফিন শাকিল আমাদের সাথে যুক্ত রয়েছেন, তার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো আপনাদেরকে আরও একবার একটু জানাতে চাই। আরেফিন শাকিল, আপনি নিশ্চয়ই শুনছেন এবং আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানাতে চাই দর্শকদের। ধন্যবাদ রেজা। এখনো বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশান 2 এসে পৌঁছায়নি, তবে কাছাকাছি রয়েছেন, এবং আপনি হয়তো ছবি তো দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহরের আগেই তারা মোটর শোভাযাত্রা করছেন এবং বিভিন্ন গাড়িতে তারা অবস্থান নিয়েছেন, এবং রাস্তার দুপাশেই বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি, এবং তারা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তিনি শুভকামনা জানানোর জন্য তারা রাস্তার দুপাশে তারা ভিড় করেছেন। এবং আপনারা হয়তো দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন সামনে থেকে অগ্রভাগে এসে যানজট নিয়ন্ত্রণ করার জন্য, এবং তারা পুরো জায়গাটি যেন নির্বিঘ্নে গাড়িবহর যেতে পারেন, সেই কারণেই মূলত এখন এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য দুপুরের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের বড় অংশ তারা মূল রাস্তায় তারা অবস্থান নেন, এবং সেই সঙ্গে তারা তাদের নেত্রীকে নিরাপদভাবে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য তারা অবস্থান নেন। আপনি দেখছেন যে যুবদলের নেতাকর্মীরা এখন এই যে বহর, সেই বহরের অগ্রভাগে রয়েছেন, এবং তারা রাস্তার যে খালি করার যে বিষয়টি থাকে তারা সেটি করার চেষ্টা করছেন, যাতে করে খুব কম সময়, আপনি যেমনটা বলছিলেন 10টার সময় তার ফ্লাইট রয়েছে এবং নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে যেন তিনি পৌঁছাতে পারেন, সেই কারণে নিরাপত্তার কাজটিকে বা স্বেচ্ছাসেবকমূলক যে কাজ সেই কাজটা তারা করছেন। এবং গুলশান 2 এখন পর্যন্ত এসে পৌঁছাননি তিনি এখন পর্যন্ত এসে পৌঁছাননি, এবং নেতাকর্মীরা
তারা হচ্ছেন তারা দুপাশে অবস্থান করছেন এবং তারা চেষ্টা করছেন যে তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য যেন শেষ মুহূর্তে তাদের কাছ থেকে বিদায় নিতে পারেন, শুভকামনা জানাতে পারেন এবং তারা প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন, সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বিএনপির হাল ধরবেন। আপনি জানেন যে তার সঙ্গে যেই যারা সফর সঙ্গী রয়েছেন, যেমনটা বলছিলেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন, আহমেদ রেজা, আপনারা যেমনটা বলছিলেন যে তার এরই মধ্যে তার যে ইমিগ্রেশনের যে পাসপোর্ট থেকে শুরু করে বাকি যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করার জন্য কিন্তু এরই মধ্যে আগেই একটি টিম চলে গেছে এয়ারপোর্টে এবং সেগুলো সেখানে সমাপ্ত করা হচ্ছে এবং মুহুর্মুহু স্লোগান দেওয়া হচ্ছে বিএনপি নেতা কর্মীরা এবং তারা স্বাগত জানাচ্ছেন, তারা তাদের নেত্রীর শুভকামনা জানাচ্ছেন এবং সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন আগামী দিনে বিএনপি চেয়ারপারসন যখন কয়েক সপ্তাহ এই যাত্রা শেষে তিনি ফিরবেন, তিনি যেন আবারও বিএনপির নেতৃত্ব দিতে পারেন, তিনি যেন সুস্থ হয়ে বিএনপির তার যে ব্যক্তিগত ইমেজ রয়েছে, যে স্বচ্ছ ইমেজ রয়েছে, সেই স্বচ্ছ ইমেজের মাধ্যমে তিনি যেন বিএনপিকে নতুন করে ঢেলে সাজাতে পারেন, সেই প্রত্যাশার কথা তারা বারবারই বলছেন। এবং এখনো আমরা যতদূর দেখতে পাচ্ছি গুলশান 2 এসে গাড়িবহর পৌঁছায়নি, তবে গাড়িবহরের আগের যেই নেতাকর্মীদের যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে অঙ্গ এবং সহযোগী সংগঠনের গাড়িবহর রয়েছে, গণমাধ্যমের গাড়ি রয়েছে, সেগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে এবং রাস্তার একটা অংশ পুরোপুরি খালি রাখা হয়েছে যাতে করে দ্রুত সময় যেন তিনি এয়ারপোর্টের দিকে রওনা হতে পারেন এবং সেই ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন, যদি একটু তথ্য আপনাদেরকে জানাতে চাই, যে বিএনপি চেয়ারপারসনের এই লন্ডন যাত্রা নিয়ে বেশ কদিন ধরেই, আসলে কয়েক মাস ধরেই নানান সময় নানান তারিখ তারা নির্ধারিত হয়েছিল, সবশেষ 7 তারিখেই নির্ধারণ করা হয়েছিল এবং তার সঙ্গে মোট 15 জন সফর সঙ্গী যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে বিএনপি চেয়ারপারসনের 6 জন ডক্টর যাচ্ছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এডেজম জাহিদ হোসেন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকরের স্ত্রী, তিনিও যাচ্ছেন। সেই সঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী যাচ্ছেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল এবং বিএনপি চেয়ারপারসনের যারা ডক্টর ছিলেন, বিশেষ করে আপনারা জানেন যে এভারকেয়ার হাসপাতালে ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড তাকে এতদিন ধরে চিকিৎসা দিয়েছেন এবং সে 4.5 বছর ধরে তার তত্ত্বাবধানে তিনি ছিলেন এবং সেই মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সফরসঙ্গী হয়েছেন। তার সঙ্গে সফরসঙ্গী হয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত যে সহকারী ফাতেমা, তিনি সফরসঙ্গী হয়েছেন, রূপা শিকদার তিনি সফরসঙ্গী হয়েছেন এবং পুরো এই জার্নিতে, এই যাত্রায় তার যেন কোনো ধরনের শারীরিকভাবে তিনি যেন কোনো অবনতি যদি কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই কারণে কিন্তু চিকিৎসকরা তার সঙ্গে যুক্ত হয়েছেন। এবং বিএনপি মহাসচিবের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, যদি তিনি আমাদেরকে টেলিফোনে আমাদেরকে জানিয়েছেন তারা প্রত্যাশা করছেন কয়েক সপ্তাহ চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন, আবারও তিনি তার যে দৈনন্দিন কাজ সেই কাজে সক্রিয় হবেন এবং যদিও তিনি আনুষ্ঠানিক গণমাধ্যমে কথা বলেননি। আপনাদেরকে একটু ছোট্ট করে যদি আমরা জানাতে চাই যে গত কয়েক বছর ধরেই বিএনপি চেয়ারপারসনের এই বিদেশ যাত্রা নিয়ে বারবার আবেদন করা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল, এরপর সেগুলো আইন মন্ত্রণালয়ে যায়, কিন্তু সরকারের তরফ থেকে, তৎকালীন শেখ হাসিনা সরকারের তরফ থেকে কিন্তু সেই অনুমতি কিন্তু বিএনপি চেয়ারপারসনকে দেওয়া হয়নি। বরাবরই যারা চিকিৎসক ছিলেন তারা বলছিলেন যে তার উন্নত চিকিৎসা দরকার, কারণ তিনি বেশ কিছু রোগে আক্রান্ত এবং যেহেতু তিনি প্রায় 79 বছর বয়স, ফলে তার এই শারীরিক যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসনে বাংলাদেশে আসলে সে অ্যাডভান্স যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা নেই, ফলে তার বিদেশ যাওয়াটা অনেক বেশি জরুরি ছিল। এবং আপনারা দেখছেন যে বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে তিনি তার যে বাসভবন ফিরোজা থেকে বেরিয়েছেন এবং তার গাড়িবহর রাস্তার দুধারে, আমরা কিছুক্ষণ আগেও মূল গুলশান ফিরোজা সামনে থেকে আমরা গুলশান 2 এর যে সড়কটি রয়েছে সেই সড়কটির দুপাশেই গুলশান থানা থেকে শুরু করে আশপাশে ভাটারা থানা, বনানী থানা, সেই সঙ্গে ভাটারা থানা, সেই সঙ্গে খিলগাঁও থানা, সব থানা থেকে বিএনপি যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু দুপাশে এসে দাঁড়িয়েছেন তাদের নেত্রীকে স্বাগত জানাতে। ঠিক একই রকম চিত্র কিন্তু আমরা গুলশান 2 থেকে বনানী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ধারেও আমরা দেখতে পাচ্ছি, হয়তো ছবিতেও আপনারা সেটি দেখছেন যে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য, তাকে বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা দুপাশে দাঁড়িয়েছেন। এবং এই আবেগ আসলে যত বিএনপি থেকে বারবারই বলা হয়েছে যেন রাস্তা যানজট তৈরি করা না হয়, রাস্তার একেবারে মাঝখানে যেন দাঁড়ানো না হয়, যেন একেবারে ফুটপাতে দাঁড়ানো হয়, তবুও নেতাকর্মীদের যে আবেগ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কাছে আসলে কোনো নির্দেশনাই এখন পর্যন্ত আসলে সেই রকম
বাধা তৈরি হয়নি। আসলে তারা কোনো ধরনের সব ধরনের বাধা অতিক্রম করে নির্দেশ উপেক্ষা করেই তারা মূল সড়কে দাঁড়িয়ে আছেন তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে বিএনপি চেয়ারপারসন 2018 সালে 8 ফেব্রুয়ারি তিনি যখন কারাগারে যান এবং তাকে তখন যেই মামলায় তাকে কারাগারে নেওয়া হয়